এজিদিরা কি করলি, দুধের শিশু শহীদ করলি, ঠিক না? এজিদিরা কি করলি, দুধের শিশু শহীদ করলি। রোজ হাসরে বাঁচবি না কেউ, রোজ হাসরে বাঁচবি না কেউ, রোজ হাসরে বাঁচবি না কেউ, বিচার করবেন রব্বানা ইয়া শহীদে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে এমন একটা ভাষণ দিলেন, ও কুফার জমিনের মানুষেরা, তোমরা আমাকে এক দুইটা নয় 150 মতো চিঠি দিয়েছ, কিন্তু আমি হুসাইন সমস্ত কিছু বিশ্বাস করে আমি এখানে এসেছি। আমি কোনো ক্ষমতার লোভে এখানে আসি নাই, আমি কোনো টাকার লোভে আসি নাই, আমি কোনো তোমাদের এলাকা দখল করতে আসি নাই। আমাকে এখানে তোমরা দাওয়াত দিয়ে এনেছো। আমি হুসাইনের সাথে, আমার সাথে যারা কাফের আছে তাদের কেমন কষ্ট দিচ্ছ কেন? আমি হুসাইন এই জায়গার মধ্যে কোন লোভে আসি নাই, তোমরা তো আমাকে দাওয়াত দিয়েছো। আমরা শহীদ হচ্ছে একে একে। এই কথাগুলো যখন আমাদের মতো বর্ণনা করা আরম্ভ করলেন, আমার নবীর আরেকজন উজ্জ্বল নক্ষত্র, আমার নবীর গোলাম হযরত জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহিকে জানতে চাইলেন, হুজুর এই আল্লাহর নবীর দৌহিত্র সহ যারা কারবালার জমিনে যারা গর্দান দিয়ে দিয়েছে, এদের কোনো কষ্ট হয় না? তারা খুশি মনে কেমনে এখানে শহীদ হয়েছে? আমরা তো ওই শহীদ হওয়াকে অনেক ভয় পাই, আমরা তো হাত কাটলে অনেক কষ্ট লাগে, অথচ তাদের গর্দান নিজের ইচ্ছায় সবে দিয়েছে, তারা কিছু কষ্ট পায় না নাকি? জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলে, এটা কোনো কষ্টের ব্যাপার না। শহীদ হওয়া, যুদ্ধের ময়দানে ইসলামের জন্য গর্দান বিসর্জন দেওয়া, এটার মধ্যে অনেক শান্তি আছে। কেন? আমার দয়াল নবী তিরমিজি শরীফের আরেকটা হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যা যে কুদরতি আমার আল্লাহর হাতে, কুদরতি হাতের মধ্যে আমি নবীর প্রাণ যার হাতে আছে, আমি আল্লাহর শপথ করে বলছি, লাওয়াদিতু আন্নি উকতুলু ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা কুতুলু সুম্মা উহিয়া। উম্মাহ, আমি নবী আল্লাহর কসম করে বলতেছি, যদি আমার সুযোগ কত আমি প্রথমে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতাম, আবার আমি আল্লাহ আমাকে আবার জিন্দা করাবে, আবার শহীদ হব, আবার জিন্দা হয়ে যাব, আবার শহীদ হয়ে যাব। কারণ শহীদের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করতে যেই স্বাদ আছে, ওদের কুল কায়নাতের মধ্যে এমন কোথাও আর স্বাদ মিলে না। ইমাম মুসলিমের 2 সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম, তারা শহীদ হয়ে গেল। এক ভাইয়ের আগে এক ভাই দৌড়ায়, ও আমার ভাই, তোমাকে আমি আমার সামনে শহীদ হতে দিব না, আগে আমি শহীদ হয়ে যাব। আবার বড় ভাই দৌড় দেয়, না না ছোট ভাই, তোর আগে আমি শহীদ হয়ে যাব, আগে ও হারেস আমার গর্দান কাটো। ওই আবার দৌড় দেয়, বলে না না আগে আমার গর্দান কাটো। হারেস বলে, তোমরা এই গর্দান কাটার মধ্যে কি পেয়েছো? এমন কি মজা আছে? ও হারেস, তুমি তো জানো না এই শহীদ হওয়ার মধ্যে কত মজা আছে, কারণ তুমি দুনিয়ার টাকা এবং আত্মীয় স্বজনের তোমার গুরুর প্রেমের মধ্যে তুমি বিভোর হয়ে গিয়েছ। আমরা কোনো টাকার কাছে বিক্রি হয়ে নাই, আমরা বিক্রি হয়ে গিয়েছি আমার নবীর 2 কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুসাইন আহলে বাইতের ভালোবাসার কাছে আমরা বিক্রি হয়ে গিয়েছি। আল বাহরু আলা ওয়াল মওজুদ मन बे कस तूफा खुशरवा, मन बे कस तूफा खुशरवा, मुझदा रे में हो बिगड़ी है हवा, मुझदा रे में हो बिगड़ी है
नैया पार लगा जाना या रसूल लाया बीबल्ला या रसूल या रसूल अल्लाह या हबीब अना फी अतशो वसखता ऐगे सोए पाके अब्र करम ऐगे सोए पाके अब्र करम बरसन हा रे रे में जी मेरे में जी में बरसन हा रे रे में जी मेरे में जी में दो बंद इधर बिगड़ा जाना या रसूल हबीब अल्लाह या रसूल अल्लाह लम याति नज़ीरो का फी नज़रिन लम याति नज़ीरो का फी नज़रिन में से ले तो न शुद्ध पैदा जाना जगरा जो ताजे तो रे से रसो है तुझको शाहे दूसरा जाना बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिज्सा अहलल बैत वयुतहिरकुम तत्हीरा। আল্লাহ কত সুন্দর করে বললেন, বান্দারে আমি আল্লাহ তো আলিমুল গায়ব, আমি সব জানি। কিছুদিন পরে, শত বছর হাজার বছর পরে কেউ আমার নবীর পরিবার নিয়ে কেউ বিশ্রী কথা বলবে, কেউ আমার নবীর শানে তোহমত লাগাবে, কেউ আমার নবীর পরিবারের শানে বদনাম করতে উঠে বসে লাগবে। আর আমি আল্লাহ আগে থাকতে এই খবর দিয়ে দিলাম, নবী গো আপনার পরিবার আহলে বাইত যারা আছে তাদেরকে আমি আল্লাহ সমস্ত প্রকারের নাপাকি থেকে দূরে রেখেছি। কদিন পরে কেউ বলল মৌলা আলী এমন করেছে, কেউ বলে ইমাম হুসাইন কারবালার জমিনে ক্ষমতার লোভে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এক একজন এক এক কথা বলবে। এখন আপনারা বলুন, লোভ এটা পাপের আলামত কিনা? একটা কথা বলে লোভে পাপ, পাপে লোভ। সমস্ত প্রকারের লোভ, সমস্ত প্রকারের নাপাকি, সমস্ত প্রকারের মদ, গাঁজা, ইয়াবা, মিথ্যা কথা, অভদ্রতা, মানুষের সাথে অসৌজন্যমূলক আচরণ, মানুষকে আঘাত করা, মানুষকে কষ্ট দেওয়া, সম্পদ নষ্ট করা, মানুষের সাথে বেয়াদবি করা, নবীর সুন্নাত কায়েম না করা, আল্লাহর হক আদায় না করা, সমস্ত প্রকারের অপরাধ দেখে আমার দয়ার আল্লাহ আমার নবীর পরিবারকে পুত পবিত্র রেখেছে। ও আমার ভাইয়েরা, কেমন পবিত্র রেখেছেন? আমার নবীর আরেকজন গোলাম যাকে আপনারা ছিলেন, হযরত আব্দুর রহমান চৌরবি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন তো? তেরা নৌনফাল্লার পীরে কামেল সাহেবে তাসিফ পড়েন আপনারা? আব্দুর রহমান চৌরবি রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করতে লাগলেন, আল্লাহর কালাম তো 30 পারা আছে, কিন্তু আমার নবীর দুরূদ শরীফের 30 পারা তো কিছু নাই। আমি আমার নবীর
শান মান নিয়ে আহলে বাইত নিয়ে নবীর উপরে 30 পারা কোরআন আছে। এইবার আমার নবীর শান মান দুরূদ শরীফের কেন্দ্র করে আমি কি করলাম, বসে বসে লেখা আরম্ভ করলাম। আমার নবীর উপর দুরূদ শরীফ লেখা আরম্ভ করলাম। মুজমাই সালাওয়াতে রাসূল লিখে ফেললেন 30 পারা। সুবহানাল্লাহ। ওই 30 পারার 30 নম্বর পারায় গিয়ে তিনি লিখেছেন আমার নবীর আহলে বাইত হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। তিনি বলেন, ও পৃথিবীর জমিনের মানুষেরা, তোমরা সবাই জানো ফাতেমা মানে ফাতেমা একজন, কিন্তু আমি ফাতেমার নাম শুধু ফাতেমা দেখি না, আমি আব্দুর রহমান চৌরবি আমি ফাতেমার নাম লিখতে লিখতে দেখতে দেখতে লিখতে লিখতে বরাবর 80টা লিখে ফেলেছি। আমি আমার ফাতেমাতে জাহরার নাম মোবারক 80টা দেখতে পাচ্ছি। ওনার নাম ফাতেমা, পৃথক কারণী, কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে ওনার পরিবারের মাধ্যমে ভাগ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কি রকম ভাগ? আমার নবী কত সুন্দর করে জানান দিলেন। পূর্ণ একটু মোহাব্বত নিয়ে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। চিৎকার দিবেন না সুবহানাল্লাহ? দয়াল নবী কত সুন্দর বললেন, ও আমার উম্মত শুনে নাও, তোমরা যদি আল্লাহকে মোহাব্বত করো তবে আমি নবীকে মোহাব্বত করো। তোমরা যদি আমার দয়াল আল্লাহকে মোহাব্বত করো তবে আমি নবীকে মোহাব্বত করবা। আর যদি কেউ আমি নবীকে মোহাব্বত করো, আমি নবীকে মোহাব্বত করার কারণে আমার আহলে বাইতকে মোহাব্বত করবা। অপর হাদিসের মধ্যে আমার নবী আরো বলেছেন, উম্মত যারা আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসবে এবং তাদের আম্মা ফাতেমা আলীকে ভালোবাসবে, তারা কিয়ামতের ময়দানে আমি নবীকে যেমন আল্লাহ ইজ্জত দিবে ওই রকম ইজ্জত নিয়ে তাদেরকে দাঁড়াবার ক্ষমতা দান করবে। ফাতেমার নাম ফাতেমা এই কারণে তিনি পৃথক কারণী, তিনি পৃথক কারণী। কেমন পৃথক করেছে ভাইয়ারা আমার দয়াল নবী মুস্তাফা একদিন মদিনাতুল মুনাওয়ারা থেকে তিনি গায়েব হয়ে গেলেন। তিনাকে সাহাবায়ে কেরাম খুঁজে পাচ্ছে না। এইবার দৌড়ে দৌড়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আমার নবী কোথায়? যেই নবীর চেহারা মোবারক 1 সেকেন্ড না দেখে আমরা থাকতে পারি না, আজকে আমার নবীকে 3 দিন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। ওই নবী কোথায়? খুঁজতে খুঁজতে পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসলেন। ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, তরবারি বের করলেন। ও মদিনার যারা মুনাফিক আছো, মক্কার জমিনে যারা কাফের আছো, সবার জন্য আমি ওমর ফারুক হুঙ্কার লাগাচ্ছি, আমার নবীকে 3 দিন পর্যন্ত আমরা খুঁজে পাচ্ছি না। নবীর যদি একটা ক্যাশ মোবারক পর্যন্ত যদি কোনো ক্ষতি হয়, তবে আমি ওমর ফারুকের এই তরবারির নিচ থেকে কারো গর্দান রেহাই পাবে না। এইবার তারা খুঁজে আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে এক পাহাড়ের পাদদেশে গেলেন। রাকাল ছেলের কাছে জানতে চাইল, তুমি কি দেখেছ আমার নবী মুস্তাফা কোথায় আছে? বলে, আমি তো আপনাদের নবীকে আমি চিনতে পারি না, তিনাকে আমি চিনি না, তবে আমি একজন লোক দেখেছি, যেই লোকটা এসেছে আজকে 3 দিন হয়ে গিয়েছে, ওই পাহাড়ের চূড়ায় সিজদায় পড়ে কান্নাকাটি করতেছে। কাঁদতে 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 আমি রাকালের যেই চতুষ্পদ জন্তু আছে ওই জন্তু পর্যন্ত কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। 3 দিন পর্যন্ত আমার যেই মেষ আছে, ভেড়া আছে, ছাগল আছে, এগুলো ঘাস পর্যন্ত খাচ্ছে না। ও আল্লাহর বান্দারে, তোমরা যদি পারো ওই লোকটাকে একটু নিয়ে যাও, নতুবা ওনার কান্নাকাটির সাথে কাঁদতে কাঁদতে আমার চতুষ্পদ জন্তু পর্যন্ত মরে যাবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার বলে, ও ওমর,
দেরি করিও না। আমি বুঝতে পেরেছি ওই পাহাড়ের চূড়ায় আর কোনো মানব হতে পারে না। ওই পাহাড়ের চূড়ার মধ্যে আমার তোমার নবী মুস্তাফা উম্মতদের মায়ায় উম্মতের গুনাহগুলো মাফ করার জন্য কান্নাকাটি আরম্ভ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সর মুবারক তুলে নেন। আমার নবী মাথা মুবারক তুলে না। ও আল্লাহর নবী, আমি আবু বকর সিদ্দিক বলছি, আমার যতগুলো আমলনামা আছে সমস্ত আমলনামা আপনার উম্মতদের জন্য দান করে ফেললাম। আমার নবী মাথা উঠাই না। ওমর ফারুকও সেম কথা, নবীকে সবগুলো দিয়ে দিলাম, কিছুই লাগবে না আপনার উম্মতের জন্য। আমার নবী মাথা তুলে না। আবু বকর সিদ্দিক এবার বলে, চলো এখানে আর কাজ হবে না। আমার নবীর আদরের দুলালি, জান্নাতে মহিলাদের সরদারিনী মা ফাতেমা জাহরাকে দরকার। উনি যদি আসে, ওনার কথায় আমার নবীর মাথা মুবারক তুলে ফেলবে। এইবার ডেকে আনলেন। মৌলা আলী শের হোদাও আসলো। আসার পরে আমার নবীকে ফরিয়াদ জানালেন, নবীজি মাথা মুবারক উঠায় না। এইবার মা ফাতেমা জাহরা বললেন, ও আমার আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দরখাস্ত করছি, আমি ফাতেমার দুই কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে আপনি নবীর ইসলামের জন্য কুরবানি করে দিলাম। আমার নবী এবার মাথা মুবারক তুললেন। ও ফাতেমা, তুমি কোন ধরনের ফরিয়াদ জানাইলা? কি দিয়ে দিলা? ইসলামের জন্য কি বিসর্জন দিলা? আল্লাহ তোমার নাম তো কবুল করে নিয়েছে, আল্লাহ তোমার ফরিয়াদ তো কবুল করে নিয়েছে, তুমি যা বলেছো কবুল করেছে। আমার হাসান এবং হুসাইন তো শাহাদাতের পিয়ালাকে পান করবে। ও আমার ভাইরা, এই কথা কেন বললাম? আমার আব্দুর রহমান চৌরবি রহমাতুল্লাহ আলাইহি বলে, ফাতেমার আরেকটা নাম হলো দামেয়া, তথা রক্তদানকারিণী। ও মা ফাতেমা জাহরা, আপনি কোথায় গেলেন? কোন যুদ্ধে গেলেন? রক্তদান করেছে। বলে, আমি রক্তদান করি নাই, আমি এমন দান করেছি যেটা পৃথিবীর জমিন আর কেউ দান করতে পারে না। সমস্ত মাকে যদি বলেন, ও আম্মা জান, আপনি আপনার সন্তানকে কোরবানি দেন, মা বলবে, না না, আগে আমার কোরবানি হয়ে যাক, আগে আমি মারা যাব, কিন্তু আমার সন্তানকে দিব না। নিজের জানের চাইতে বেশি মোহাব্বত করে সন্তানকে, ঠিক কিনা? মা এমন একটা নিয়ামত, কিন্তু মা ফাতেমা জাহরা বলে, আমার সন্তান, আমার দৌলত, আমার কিছুই লাগবে না, সব কিছু আল্লাহর মাহবুব নবীর জন্য কোরবানি করে দিলাম। আলা হযরত এত সুন্দর করে জন্য বলেছেন, আনাফি আতাশু ওয়াসগাতা এগে সোবে পাকে আপের করম বরসন হা রে রিমে জিমে রিমে জিমে বরসন হা রে রিমে জিমে রিমে জিমে দো বন্দো ইধর भी गिरा जाना यार या रसूल अल्लाह या रसूल এই নবীর মায়ায় পড়ে এমন কথা বের হয়। বলেছিলাম ফাতেমা জাহরার আরেকটা নাম দামিয়া, রক্তদানকারিণী। তিনি বলেন, আমি রক্ত দিয়েছি, আমার রক্ত নয়। মা কোনোদিন সন্তানকে কোরবানি দিতে পারে না, কিন্তু আমি সেটা করেছি আমার নবীর দ্বীন ইসলামের জন্য। আমি করেছি, আমি ফাতেমা পেরেছি। আমরা এখানে কিছু গজল গাই, গজল গাই, এগুলো আসলে আমি ব্যক্তিগতভাবে বলি, এগুলো গাওয়া আমি পছন্দ করি না। কিছু গজল আছে, আমার ভাই একটু গাইছে, ভালো সুন্দর গজল, ভালো সুন্দর গজল। ভুল হলে বলবেন। এখানে কিছু কথা বলা হয় যে, এই এই মা ফাতেমার কান্দন শিমুর শুনল না জগতে, কান্দে মা ফাতেমা হোসেন হারা শোকেতে। গাইছে না? এরকম গাইতো, এরকম গাইতো। উনি কি গাইছে এখন? উনি কি গাইছে এখন?
আপনারা শুনছেন না? কোনটা গাইছে? মা ফাতেমার কাঁদো যেদিন হোসেন হারা শোকেতে, কেমন করে নিষ্ঠুরের দল পারলো বাঁচিতে। আল্লাহ কেমন করে নিষ্ঠুরের দল পারলো বাঁচিতে। পানি পানি করে শব্দ উঠলো যেদিন কারবালায়, নিষ্ঠুরে জিদ হামলা চালায় নবী বংশের কাফেলায়। কথাগুলো সুন্দর না? মানে মন কাড়ে। ঠিক আছে, এদিক দিয়ে ঠিক আছে, কিন্তু যে মা ফাতেমা কেঁদেছে, এই ডকুমেন্টটা আমি কোথায় ফেলাম? যখন ইমাম হুসাইন শাহাদাত বরণ করতেছেন তখন কি মা ফাতেমা তো জাহরা পৃথিবীর জমিনে ছিলেন? আর উনি যদি রওজার ভিতরে থাকেন, উনি যে কেঁদেছেন সেটার প্রমাণ কোথায় পেলেন? আরো বলে যে এখানে হায় হায় করে কাঁদে। আর একটা গজলের মধ্যে আছে এটা, হায় হায় করে নবী কেঁদেছেন, এরকম কিছু কথা বলা হয়েছে। অথচ আমার নবী এগুলো নিষেধ করেছেন, আর আমরা এগুলো নবীর পিছনে লাগাই দিচ্ছি। নাউজুবিল্লাহ বলবেন না? আমি স্মরণ করে আপনাকে পড়াবো, এখন একটু খেয়াল করবেন। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদেরায়, কারবালার করুণ কাহিনী যায় কারবালার। মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, কাঁদেন নবী অকাতরে, কাঁদেন নবী অকাতরে, বসে রওয়া যায় কারবালার করুণ কাহিনী। আছে না? গাইছেন না? ভালো লাগছে? কিন্তু বলবো ভাইরা আমার, আমার নবী রওজায় বসে কাঁদতেছেন, তুমি দেখেছো? ফাতেমা তো জাহরা কাঁদতেছেন, হাই হাই করে, তুমি দেখেছো? না না, দেখো নাই। আমার নবী আরো কত সুন্দর নিষেধ করে দিয়েছেন। দয়াল নবীর খলিলের টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন 9 মুহররম যখন ঘুমিয়ে গেলেন কারবালার জমিনের মধ্যে, ইমাম হুসাইন যখন ঘুমিয়ে পড়লেন, রাতের বেলার কথা বলছি, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার দয়াল নবী তশরিফ এনেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তশরিফ এনেছেন। এইবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা বর্ণনা করতেছেন, তোমরা জানো কি গত রাতের বেলা আমার নানা জান আমি হুসাইনকে দেখতে এসেছে, বলেছে ও হুসাইন তাড়াতাড়ি চলে আসো, আমার শাহাদাতের সময় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। জেনেছেন কিন্তু পালাই, কথা বলে না পালিয়েছে, না না পালাই নাই, খবর জানে, আগেও জানতো, সদ্য রাতের বেলাও জেনেছে। কিন্তু ইমাম হুসাইন বিন্দুমাত্র পিছপা হন নাই, হকের উপর অটল ছিলেন। এইভাবে আমার দয়াল নবী তাকে জানিয়ে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর মধ্যে সবাইকে বললেন, আমার দয়াল নবীকে কেমনে কেমনে দেখেছে। এগুলো বলার পরে সবাই কান্নাকাটি আরম্ভ করেছে। নবীকে দেখা সম্ভব তো? সম্ভব না? কি না বলে? নবীর দেহ সম্ভব নয় না? ইতারা অনেক খেয়াল না করতে, নবীর দেহ সম্ভব না। হারান দেবে কি মরা নবী তুললেন নাকি জেতা নবী দেয় ইয়া আর বাজি ডজি বড়েত আছে। আর হাদিস শরীফ পড়াই, কিন্তু ফরিলে কেন বুঝিবেন? ডানা তাদের বাত সাইবেন কি অবস্থা, পড়েন একসাথে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকজাতি
ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আওয়াজ হবে না, দুই হাত তুলে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও আমার উম্মত শুনে নাও না, আমি নবী কেমন নবী, যে আমার উম্মত আমি নবীকে রাতের বেলা বা দিনের বেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেয়েছে, সে অতি শীঘ্রই, দেরি হবে না, অতি শীঘ্রই আমি নবীকে সরাসরি দেখতে পারবে। যারা রাতের বেলায় বা দিনের বেলায় ঘুমিয়ে দেখলেন নবীকে স্বপ্নে, কিন্তু রাতের সকালবেলা সরাসরি নবীকে দেখবেন কিনা, আমার নবী বলে সরাসরি দেখতে পারবে। এটা বুখারী এবং মুসলিমের হাদিস, এখানে এটাই বলা হয়েছে। অথচ অন্য অনেকে এটা নিয়ে আবার দ্বিমত পোষণ করে, না না এখানে স্বপ্নের কথা বলেছেন। ও আমার ভাই, স্বপ্নের কথা না, এখানে নবী সরাসরি কথা বলেছে। স্বপ্নের বেলায় আপনি আপনার মৃত মাকে বাবাকেও দেখতে পারেন, অনেকজনকে দেখতে পারেন, কিন্তু বাস্তবে আপনার মৃত বাবাকে দেখতে চাইলে দেখা যাবে? পারবেন না। আমার নবী বলে আমাকে সশরীরে দেখতে পারবে। বাদান ঠিক আছে, আমাকে সশরীরে দেখতে পারবে উম্মত, আমি নবী অতি শীঘ্রই তোমাকে সশরীরে দেখা দিব। তো নবী গো, আপনি সবাই বলে ওয়াহাবি, খারেজি, রাফি যারা আছে, শয়তানের দল বলে নবী পচে গিয়েছে, মরে গিয়েছে। নাউজুবিল্লাহ বলে। আমার নবী কি মৃত নবী নাকি জিন্দা নবী? আমার নবী জিন্দা নবী, নবী জিন্দা নবী, নবী জিন্দা নবী। আলা হযরত বলে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে वाले। সুবহানাল্লাহ। একবার সবাই চিৎকার দিব না, তু জিন্দা হে। আবার বলেন তু জিন্দা হে, দুই হাত ধরে বলেন তু জিন্দা হে ওয়াল্লাহ, 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 মেরে चश्मे आलम से चुप जाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सुभान अल्लाह। আমার নবী জিন্দা, এটাই বলেছেন আলা হযরত। আমার নবী জিন্দা, কে বলেছে মৃত? নবী তো জিন্দা আছে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। तीन चार में किसी क्रिकेट बाजी आवाज ना रही, ये टाइम दिले वाला हो रहा है, ये बंद हो जाएगी, आवाज लूज जाएगी। जाहुक जाहुक আল্লাহ রাসূল জিন্দা আছেন, জিন্দা আছেন। এখন নবী তো সশরীরে দেখা দিয়ে বলেছেন, দেখা দিয়ে বলেছেন, বলেন না, সশরীরে দেখা দিয়ে বলেছেন, দেখা দিয়ে বলেছেন। তো নবী যদি মৃত হয়ে থাকে, তাদের কথায় পচে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে বললে, তাহলে কি নবী দেখাইতে পারতো? সম্ভব না। এই হাদিসটা তারাও মানে, আমরাও মানি, তারাও পড়ে, আমরাও পড়ি। পার্থক্যটা কোথায়? ভালোবাসার মধ্যে পার্থক্য আছে, ঠিক কিনা? কোথায় কথা ছিল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এখন কারবালার জমিনে ভাষণ দিচ্ছেন। আমি স্বপ্নে এটা দেখেছি, তো তোমরা কান্নাকাটি করিও না। জয়নব বিনতে ফাতেমা কান্নাকাটি আরম্ভ করলেন। কান্নাকাটি যখন আরম্ভ করলেন, আমার নবীজির একটা হাদিসের কথা মনে পড়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দেখেন আমরা একটা ছোট্ট সমস্যায় পড়লেও আল্লাহকে ভুলে যাই, আর আমার রাসূলকে তো ভুলে যায়। কিন্তু ইমাম হুসাইন এদিকে চতুর্পাশে যুদ্ধের দামামা বাজতেছে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়িয়ে আছেন, এক ভুক সাহস নিয়ে দাঁড়িয়ে আছে। কে আছো? আমি ওই নবীর নাতি, যেই নবী দো জাহানের বাদশাহ। আমি হুসাইন ভয় পাই না। সুবহানাল্লাহ। তো তিনি এবার জয়নব বিনতে ফাতেমা যখন কান্নাকাটি আরম্ভ করলেন, তাকে সান্ত্বনা দিচ্ছেন। আরে তুমি চিন্তা করিও না। বলে কেন চিন্তা করবো না ভাইজান? আমি ছোট্টবেলায় বাবাকে হারালাম, মাকে হারালাম,
আমার ভাইজান হাসান মুজতাবাকে হারালাম, এখন যদি আপনাকে হারিয়ে ফেলি আমি কোন দিকে তাকাবো, কার চেহারার দিকে তাকাবো? যে হুসাইনকে দেখলে নবীজির অর্ধেক মনে হতো কিরকম, ইমাম হুসাইন নাকি ছিলেন নবীজির মাথা মোবারক থেকে সিনা পর্যন্ত দেখতে যেমন, ইমাম হুসাইন এটা পুরাটাই নবীজির মতো ছিল। আর এই সিনা থেকে কদম পর্যন্ত এটা পুরাটাই ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। আমরা আজকে দিনে আমরা আসলে ইমাম হুসাইনকে স্মরণ করি, কিন্তু হাসানের কথা কজনে স্মরণ রাখি? দুজন কি জান্নাতের সর্দার নয়? কি বলেন? দুজন কি স্মরণ করা দরকার না? স্মরণ করবেন, ইনি আগে ইন্তেকাল করেছেন। তো এখন তিনি কি বললেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাদিসে পাকের কথা খেয়াল করে দিলেন। কি খেয়াল করে দিলেন? বলে ও আমার বোন, তুমি চিন্তিত হইও না। ও আমার বোন জাইনাব বিনতে ফাতেমা, তুমি হাই হুদাস করে কান্নাকাটি করিও না। আমি হুসাইনের শহীদ হয়ে গেল, তুমি কান্নাকাটি করবে না। আমি হুসাইন শহীদ হলেও আমার নানা আগে কি বলে গিয়েছে একটু শুনে নাও না। আমার নবীর একটা হাদিসে পাকের কথা স্মরণ করলেন, একটু মোহাব্বত নিয়ে আমার সাথে পড়ুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান দারাবাল খুদুদা আও শাক্কাল জুয়ুবা আও দা বিদাওয়াল জাহিলিয়া। চিৎকার দিব না সুবহানাল্লাহ। দয়াল নবী বলে, ও আমার উম্মত, তোমরা এমন কোন কাজ করবা না আত্মীয় স্বজন হারিয়ে, তোমার পরিবার পরিজনের ইন্তেকালে, কোন মূল্যবান সম্পদ হারিয়ে তোমরা যারা বিলাপ করে কান্না আরম্ভ করো, নিজের জামার কলার চিলে ফেলো, জামা ছিঁড়ে ফেলো, তোমরা যারা এইভাবে মাথার মধ্যে হাত মেরে গায়ের মধ্যে হাত মেরে বিলাপ করো, এই সমস্ত আমার উম্মতের মধ্যে যাদের অভ্যাস এমন থাকবে, আমি নবী বলে এরা তারা আমি নবীর উম্মত হতে পারে না। ইতারায় নবীর উম্মত নয়। হারা যারা সুখ সহ্য করেন না ভারি এড়ে এড়ে সোয়ার আইবু, মাতম গরিবু, রক্তপাত গরিবু আসনাইলে সিরন নাই তো হন নসিন নাম হওয়া করবো না। এই আতুন এই আওয়াজে হঠাৎ করে লোক কে হনের এটা কবজমি আজি জুমাত আলোচনা করি দেড় বুধ এই যে সারা দিয়ে বেশ করি এসি এই তুন সর্দি আছে লাগিয়ে আছে, এত ওষুধ দিতে ক্লিয়ার নর হন্ডা। তো এখন কি করলেন? এই জিনিসটার এই হাদিসে পাকের অর্থটা কি? উম্মত যারা বিলাপ করতে করতে জামার কলার ছিঁড়ে ফেলবে, গায়ের মধ্যে আঘাত করবা, নিজের নিজে ক্ষতি করবা, উম্মত খবরদার, এরা কিন্তু আমি নবীর উম্মতের পর্যায়ে পড়ে না। আমি নবী তাদেরকে সুপারিশ করব। এখন বলেন তো, যারা এই সমস্ত কর্মকাণ্ড করে তারা কি আমার নবীর উম্মত হতে পারে? আমরা এসবের মধ্যেও নাই, আহলে বাইতকে ভুলেও নাই, আবার অতিমাত্রায় মহাব্বত দেখাতেও নাই। হায় হায় করা, এরকম করে বিলাপ করে কান্নাকাটি করা আমার নবী নিষেধ করেছেন। আর সেই জায়গাতে আমরা গজল গাইতেছি, নবী হায় হায় করে, মা ফাতিমা জাহরা হায় হায় করে কাঁদতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আবেগী হওয়া চলবে না, বিবেক কাটাতে হবে। আল্লাহুম্মা আপনারা ক্লান্ত হয়ে গেছেন না? শেষ করে দিচ্ছি। তো নবীজির কন্যার নাম ফাতেমা জাহরার নাম কয়টা বলছিলাম? তারা বলি হ্যাঁ জায়গা থাকি তো ওয়ান আশিয়ান হদওয়া, আর মা ফাতেমা জাহরার নাম আশিয়ান 51, ইবের নাম জাহরা ফুলুল খলি
ইবে এন পুত পবিত্র আল্লাহ ইবেতন অন্যান্য মহিলার মতো না পাকি যেন আছে এই তো তুললে ফেলি সুবহানাল্লাহ এত পবিত্র রেখে আর হুজুর সাতকানিয়ার দিন এই যে ওয়াসিয়াত ঘুরির মা ফাতেমা তো হই এক শতানে হুজুর মা ফাতেমা কিল্লে হইতেন আর নবীজির স্ত্রী যারা আছে ইতারাও তো মা তো ইবেরও মারও মাঝিরও মাকান ডাইবেন তো তার হইতে হাত দিকে আঁকি তো ইমাম হাসান হোসাইন তুই মা ফাতেমার তুই বন্যা হয়ে বাইনে হইতেন ওটা না এই শয়তানগুলোর পাল্লা কিন্তু অনেক ডেঞ্জারাস আপনার সন্তান কোন দিকে যাচ্ছে খবর রাখবেন শিয়ারা কোনো তাদেরকে গিরে ফেলতেছে কিনা খারেজিরা গিলতেছে কিনা খবর রাখতে হবে ঈমান আকীদা মজবুত রাখতে হবে আমার নবীজি এই যে তাবরানী শরীফের হাদিসের মধ্যে আছে নবীজি আহলে বাইতের সদস্যদেরকে নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে তুলনা করেছেন কেন উম্মত আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইছে ওই কিস্তির মধ্যে যারা উঠেছে তারা বন্যা থেকে বেঁচে গিয়েছে উম্মত আমি যে কিস্তি রেখে যাচ্ছি আহলে বাইত নামে কিস্তি এই কিস্তি শুধু বন্যা থেকে বাঁচাবে না তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে আমি নবী আমার কিস্তি রেখে যাচ্ছি আমার হাসান এবং হুসাইন তাদেরকে যদি পূর্ণ মাত্রায় অনুসরণ করতে পারো তবে দুনিয়া আখিরাত ধন্য হয়ে যাবে এই ভালোবাসা যদি থাকে আস্তে আস্তে আপনার সন্তান কোন দিকে যাবে শাহাদাতের পিয়ালা পান করতে তারা যাচ্ছে মারা যাবে শহীদ হয়ে যাবে জানার পরেও তারা এখানে কেন গিয়েছে আমার কথাটা এখানে এই পর্যায়ে ছিল মনে আছে সবার কেন তারা গিয়েছে আপনি তো শহীদ হবেন এটা জানেন তবু কেন গেলেন ইনি এবার বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে এমন একটা ভাষণ দিলেন ও কুফার জমিনের মানুষেরা তোমরা আমাকে এক দুইটা নয় 150র মতো চিঠি দিয়েছ কিন্তু আমি হুসাইন সমস্ত কিছু বিশ্বাস করে আমি এখানে এসেছি আমি কোনো ক্ষমতার লোভে এখানে আসি নাই আমি কোনো টাকার লোভে আসি নাই আমি কোনো তোমাদের এলাকা দখল করতে আসি নাই আমাকে এখানে তোমরা দাওয়াত দিয়ে এনেছো আমি হুসাইনের সাথে আমার সাথে যারা কাফেরা আছে তাদের কেমন কষ্ট দিচ্ছ কেন আমি হুসাইন এই জায়গার মধ্যে কোনো লোভে আসি নাই তোমরা তো আমাকে দাওয়াত দিয়েছো আমরা শহীদ হচ্ছে একে একে এই কথাগুলো যখন আমাদের মতো বর্ণনা করা আরম্ভ করলেন আমার নবীর আরেকজন উজ্জ্বল নক্ষত্র আমার নবীর গোলাম হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহিকে জানতে চাইলেন হুজুর এই আল্লাহর নবীর দৌহিত্র সহ যারা কারবালার জমিনে যারা গর্দান দিয়ে দিয়েছে এদের কোনো কষ্ট হয় না তারা খুশি মনে কেমনে এখানে শহীদ হয়েছে আমরা তো ওই শহীদ হওয়াকে অনেক ভয় পাই আমরা তো হাত কাটলে অনেক কষ্ট লাগে অথচ তাদের গর্দান নিজের ইচ্ছায় সবে দিয়েছে তারা কিছু কষ্ট পায় না নাকি জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে এটা কোনো কষ্টের ব্যাপার না শহীদ হওয়া যুদ্ধের ময়দানে ইসলামের জন্য গর্দান বিসর্জন দেওয়া এটার মধ্যে অনেক শান্তি আছে কেন এটা কোন ধরনের কথা বললেন আমার দয়াল নবী তিরমিজি শরীফের আরেকটা হাদিসের মধ্যে বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি যা যে কুদরতি আমার আল্লাহর হাতে কুদরতি হাতের মধ্যে আমি নবীর প্রাণ যার হাতে আছে আমি আল্লাহর শপথ করে বলছি লাওয়াদিতু আন্নি উকতুলু ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা কুতুলু সুম্মা উহিয়া উম্মাহ আমি নবী আল্লাহর কসম করে বলতেছি যদি আমার সুযোগ কত আমি প্রথমে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতাম আবার আমি আল্লাহ আমাকে আবার জিন্দা করবে আবার শহীদ হব আবার জিন্দা হয়ে যাব আবার শহীদ হয়ে যাব কারণ শহীদের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করতে যেই স্বাদ আছে ওদের কুল কায়নাতের মধ্যে এমন কোথাও আর স্বাদ মিলে না
ইমাম মুসলিমের দুই সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম তারা শহীদ হয়ে গেল। এক ভাইয়ের আগে এক ভাই দৌড়ায়, ও আমার ভাই, তোমাকে আমি আমার সামনে শহীদ হতে দিব না, আগে আমি শহীদ হয়ে যাব। আবার বড় ভাই দৌড় দেয়, না না ছোট ভাই, তোর আগে আমি শহীদ হয়ে যাব, আগে ও হারেস আমার গর্দান কাটো। ওই আবার দূর দেয়, বলে না না, আগে আমার গর্দান কাটো। হারেস বলে, তোমরা এই গর্দান কাটার মধ্যে কি পেয়েছো, এমন কি মজা আছে? ও হারেস, তুমি তো জানো না এই শহীদ হওয়ার মধ্যে কত মজা আছে, কারণ তুমি দুনিয়ার টাকা এবং আত্মীয় স্বজনের তোমার গুরুর প্রেমের মধ্যে তুমি বিভোর হয়ে গিয়েছ। আমরা কোনো টাকার কাছে বিক্রি হয়ে নাই, আমরা বিক্রি হয়ে গিয়েছি আমার নবীর দুই কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুসাইন আহলে বাইতের ভালোবাসার কাছে আমরা বিক্রি হয়ে গিয়েছি। টিয়াল্লো পারা তো নাই, তো তো না, তুই একটা শহীদের মর্যাদা বুঝি হতো, ঠিক না? এখন আপনারা এখানে বসেছেন, অনেক লোক আছে না এখনো লুডু খেলতেছে, আন্না মাথায় বলকালা সাদ্দা আছে না নাই? ইতারা হাসে কি আহলে বাইতের মোহাব্বত শ্রেষ্ঠ নাকি বলকালা শ্রেষ্ঠ দিয়া? তো খাই ইতার কি বুঝবেন না, বুঝেন না পারবেন তো, বান্নার কালাম গায়। পেছার নয়ন আছে দিনে দেখে না, মাঝ ভান্ডারে কি দন আছে, মাঝ ভান্ডারে কি দন আছে, চামড়ার চোখে দেখিবি না, পেছার নয়ন আছে দিনে দেখে না, ঠিক কিনা? পেঁচার চোখ আছে কিনা? এবারে দিনে দেখে, কখন দেখে? রাতের বেলা। এই যে বদাকিদের যেগুলো, এগুলোকে চোখ থাকতেও এরা এগুলো চিনতে পারবে। এরা হোসেনে ভালোবাসাতে কি লাভ আছে বুঝবেন, এরা টাকা বুঝবে। মিডিয়াতে বসে বসে এখনো বলছে না এজিদকে লানাতুল্লাহ বলা যাবে না, এজিদকে রহমতুল্লাহ বলতে হবে, নাউজুবিল্লাহ। এত কিছু হওয়ার পরেও সে বলে, তারা বলে এজিদের কোনো দোষ ছিল না। কেমনে পারলো তারা? এই কথা বলতে পারে কেমনে? এই চেহারা দেখাইতে পারে কেমনে? জাতিগুলো আসলে নির্লজ্জ, ঠিক না? এরা হতদূর লাগে, হতদূরি হইলে ভুলুন, ছোট্ট ছোট্ট দুইটা ফুলের পাপড়ির মতো বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম, দুই বাচ্চাটাকে কর্তন করলো, গলা কেটে ফেলেছে। হারেসের বউ বলে, ওগো স্বামী, তোমার সাথে সংসার করছি, কেমনে পারতেছো? তুমি তো মুসলমান, খবরে গেলে কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হলে আমার নবীর সামনে কেমনে জবাব দিবা? যদি বলে হারেস তুমি কি কাজ করেছো, আমার নাতিকে মোহাব্বত করে যারা কুফার জমিনে গিয়েছিল বাবার সাথে সঙ্গী হয়ে, এই ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটার গর্দান তুমি কেমনে কাটতে পারলা? তুমি কি একে জবাব দিতে পারবা? হারেসের বউ বলার পরেও এই শয়তান বলে, আর আমাকে ওয়েস করিস না, দরকার নাই, আগে বিশাল অঙ্কের টাকার বান্ডিলটা আমাকে নিতে হবে। তাদের কাছে ইহুদি নাসারাদের, ওই ভিনদেশীর মানুষের টাকাটা বড়, ইমানটা বড়, ঠিক না? গর্দান কেটেছে। আজকেও দেখবেন বর্তমানে বাংলার জমিনে ছোট্ট ছোট্ট বাচ্চাকে বলতেও লজ্জা লাগে, বলৎকার করে বাথরুমের মধ্যে গলা কেটে ফেলে রেখেছে, ঠিক না? এগুলো দেখেন না, মিলে দেখেন না, কার সাথে মিলে দেখেন, ওই ইয়াজিদের বাহিনীর সাথে মিলে যাবে। ছোট বাচ্চারা তাদের কাছে নিরাপদ না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইনি বলেছেন, এই কথাটা একটা কবি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, कि मेहमा बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर मैं आया नहीं हो, बुलाया गया हो, मैं आया नहीं हो, बुलाया
মানুষেরা, আমি হুসাইন এখানে সপরিবারে আমি তোমাদের জায়গা দখল করতে আসি নাই, ক্ষমতা নিতে আসি নাই। তোমরা ইমাম শূন্যতায় ভুগতেছো, এজিদকে তোমরা তাকে ত্যাগ করেছো, এ কুখ্যাত শয়তান বলে আমি নবীর দৌহিত্রের হাতে বায়াত গ্রহণ করবে। আমাকে দাওয়াত দিয়েছো, আসতে বলেছো, আমি হুসাইন এসেছি। আমি ক্ষমতার লোভ করি, ওই রকম নবীর নাতি নয়। সুবহানাল্লাহ। আমার ভিতরে বিন্দুমাত্র লোভ নাই, কিছুই নাই। তোমরা যদি বলো আমি আবার উল্টা পথে ফেরত যাব, কিন্তু তোমরা তো আমি নবীর পরিবারের জন্য এক ফোঁটা পানিও দিচ্ছ না। আমি পানি চাই না, কিন্তু আমার দুধের শিশু আলী আসগরকে তো এক ফোঁটা পানি দিতে পারো। আমার সাথে নয় তোমাদের শত্রুতা, চাইলে তোমরা আমাকে যেতে দিতে পারো, যেতে দিচ্ছ না। তোমরা তো নিষ্ঠুর পাষাণ কেমনে হয়ে গেলা? আমি তো আগেই জানতাম আমার নানা কি বলছে, কিন্তু কেন এমন হলো? এটা কোন ধরনের আপ্যায়ন? কত সুন্দর করে বলেছেন, খোদা জানে কেসি হে মেজবানি 72 পিয়াসো কাহে বন্দ পানি मुकद्दर में है हाओ जे कौसर का पीना मैं पियासा नहीं हो पिलाया गया हो। सुबहानाल्लाह। আমি হুসাইন এখানে পিপাসার্ত হয়ে আসি নাই, আমাকে পানি বন্ধ করে পিপাসার্ত বানানো হয়েছে। তোমরা তো জানো না আমি হুসাইন কিসের উপরে আমি বিশ্বাস রাখি। খোদা জানে কেসে হে মেজবানি, আল্লাহ জানে এটা কোন ধরনের মেজবান দিয়েছে। এই 72 জনের জন্য পানি বন্ধ আছে, সমস্ত পশু পাখির জন্য পানি ওপেন আছে, খোলা আছে, কিন্তু আমি নবীর দৌহিত্রের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ জানে এটা কোন ধরনের মেজবানি ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমি নিশ্চিত আমাকে এই দুনিয়ার জমিনের ফোরাত নদীর পানি তোমরা পান করতে না দিলেও খোদার কসম করে বলছি আমার দয়াল নবী মুস্তাফা আমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতেছে। এই হাদিস শরীফ পড়ি, তারপর কালাম কি আইবে পড়ে শেষ করে দিম, আর বিরক্ত না করব। ফরন সাহেব ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাত ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। একবার চিৎকার দিব না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলে, ও আমার উম্মত শুনে নাও, আমি নবী বলে গেলাম সত্য এমন একটা জিনিস যেই সত্য কথা মানুষ বলতে বলতে এমন দামি হয়ে যায়, এমন রাস্তার মধ্যে সে জীবনটা পরিচালিত করতে পারে। সে সত্য বলতে বলতে নেক কাজের মধ্যে জড়িত হয়ে যায়, আর ওই নেক কাজগুলো ওই উম্মতটাকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর মিথ্যা এমন একটা জিনিস যেই মিথ্যার মাধ্যমে মানুষ গুনাহ কাজের মধ্যে জড়িত হয়ে যায়, আর ওই গুনার কাজ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ঠিক কিনা? সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। বলেন না কি করে? এইবার বলুন, কারবালার জমিনে যাওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত বর্ণনা করে এজিদকে লানত দেওয়ার দরকার নাই, এজিদ খারাপ এটা প্রমাণ করার দরকার, অত দূরে যাওয়ার দরকার নাই। প্রথম থেকে এজিদ যে একটা জাহান্নামী সেটার প্রমাণ হাদিসের মাধ্যমে হয়ে গেল। আমার নবী বলে গেলেন, সত্য বললে সত্য সওয়াবের কাজের দিকে ধাবিত করে, আর সেই কাজগুলো মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়।
সত্যতা জান্নাতি বানিয়ে ফেলে, আর মিথ্যার মাধ্যমে মানুষ গুনাহ কাজের মধ্যে যায়, আর গুনার কাজ মানুষকে জাহান্নামী বানিয়ে ফেলে। এই জায়গার মধ্যে দেখেন ইমাম হুসাইন বলে, তোমরা আমাকে চিঠি দিয়েছো? বলে, না না, চিঠি দিই নাই। ইমাম মুসলিম বলে, তোমরা প্রথম দিন 40,000 বায়াত গ্রহণ করেছো, আবার তোমরা সকালবেলা একজন আমার হাতের মধ্যে নাই, সবাই কেন বায়াত প্রত্যাহার করলা? বলে, না না, আমরা এগুলো মানি না। কথা উল্টে গেল, সবাই মিথ্যার উপর অটল হয়ে গেল। আমার নবীর হাদিসে পাকের মাধ্যমে প্রথম থেকে স্পষ্ট বুঝে ফেললাম, ওই এজিদের বাহিনী সেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত মিথ্যা কথা বলতে বলতে তারা সবাই জাহান্নামের দিকে হাঁটতে লেগেছে, ঠিক কিনা? আর ইমাম হুসাইন ওই জায়গার মধ্যে গর্দান দেওয়ার পরেও সত্যের উপর অটল ছিল। অটল থেকে তিনি যে হুসাইন এবং তার সাথে যারা ছিল এবং আজকেও যারা হুসাইনের পক্ষে কথা বলে, তারা সত্য বলতে বলতে জান্নাতের দিকে যাচ্ছে, এটা আবার প্রমাণিত হয়ে গেল, ঠিক কিনা? আমরা কি মিথ্যার উপর কথা বলেন? সত্যের উপর আছে কিনা? আল্লাহ আমাদেরকে সত্যের উপর থাকার তৌফিক দান করুন। আমরা মিথ্যা বলি না, ইমাম হোসেন যা শিক্ষা দিয়েছে আমরা সেটার উপর আছি। আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুক, আমিন। একটি কালাম পড়ব, এটা বলে শেষ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গর্দান দিয়েছেন, তো গর্দান দেওয়ার মধ্যে এত সুখ কেন? এটা প্রশ্ন করেছিল কাকে? জালালউদ্দিন সুয়ুতিকে। আমরা বলি নবাজে হারে জালালউদ্দিন সুয়ুতি জিবে হদায় ৭৫ বার আন নবীর দেখি উঠেরা সব আন লাগে হালিবে নব না হবার ৭৫ বার হবার আয় আন নবীরে ৭৫ বার দেখি, সুবহানাল্লাহ। তুই আর কি হদিন জিনিস আব্বা সাইলি 2 সালে 3 সালে আসাইতে মনে হয়, কিন্তু আর নবীরে ৭৫ বার সহনের ভরে দিও আর তো নিজু ২৮ মিটার আরো সাইতে মনে হদ দেন নবী বে এন সুন্দর। হাসান মিন সাবিত সাই হই দে খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ অনরে আল্লাহ এন করে বানাই দে, অনর ভিতরে হন দোষ ত্রুটি ন লাহে কে রে ইন্দি সুন্দর দিলি বেটে বানা ফেলি, কে রে লম্বা বানাইলি ইতের সুন্দর না বানাই, আবার কে রে চেহারা ফর্সা বানাইলি ইতের ভিতরে এলম ন দে, এলম দিলি ইতের কণ্ঠ ন দে, কিছু না কিছু কাটতে রায় দি একবারে কিছু অন্য ফেললো। বহুত মানুষ এলাকাত বহুত বড় ডোয়াওয়ালা এবার ডোয়াল্লাই খেয়ে আর না পারে, কিন্তু ঘর থ বললে চাইলে বহুত মার হাই আসা না নয়। এলে দুর্বল মানুষ আছে কিনা এটা বাঘ, কিন্তু ওর যাইরে মেয় মেয় করিব তাড়াতাড়ি ঘর ঢুকিব যাইরে না না বন্ধুত্ব দরকার নাই, শাদি করেছি এখন স্ত্রী তো হিসাব নেবে কোথায় যাচ্ছে, বউয়ের ভয়ে তাড়াতাড়ি বন্ধু ফেলে নামাজ ফেলে মাহফিল ফেলে ঘরের মধ্যে ঢুকে যায়, আছে কিনা? বন্ধুত্বকে ছাড়িয়েন না। বন্ধু এমন একটা জিনিস, কেউ কাছে না থাকলে বন্ধুরা থাকবে, বন্ধুর মতো বন্ধু বানানো, আর সেই বন্ধু বানাবেন নামাজের দাওয়াত দেওয়ার মাধ্যমে। আল্লাহর হক যে নষ্ট করে নামাজ পড়ে না ওই রকম বন্ধু বানাইয়েন না, ওই বন্ধুর কারণে নিজেও কিয়ামতের ময়দানে আটকে যাবেন। এমন বন্ধু বানাবেন যেই বন্ধু নামাজ পড়বে, যেই বন্ধু রোজা রাখবে, এমন বন্ধু বানাবেন, এমন বন্ধু বানাবেন যেই বন্ধু তোমাকে কবরে নামাইতে পারবে, যেই বন্ধু কবরে নামানোর সময় ভালো কিছু আমল করে তোমাকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যেই বন্ধু তুমি মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করবে, ওইরকম বন্ধু বানাও। মদদিকে বন্ধু বানাইও না, বেনামাজিকে বন্ধু বানাইও না, তুমিও যাবে জাহান্নামে, সেও যাবে জাহান্নামে। জান্নাতে যারা জান্নাতের পথে হাঁটে তাদেরকে বন্ধু বানান, অপরকেও জান্নাতের পথে নিয়ে আসার চেষ্টা করেন, পারবেন ইনশাআল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলে শহীদ হওয়ার মধ্যে কষ্ট হয় না। কেমন কষ্ট হয় না? বলো হুজুর, ইসমাইল এদিকে আসো, হুজুর আপনি এটা কোন ধরনের কথা বললেন? পিছন থেকে নিস
গদ্দানা হাড়ি ফেলাইব আর বলে হস্ত নব ইনাকে হতইল না সৈয়দুশ শুহাদা আর একজন ব্যক্তি যার নাম হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, যাকে 700 টুকরা করা হয়েছিল। কয় টুকরা? কাটতে কাটতে 700 টুকরা। ওনার রওজা পাক দেখার সুযোগ আমার হয়েছে, গিয়েছিলাম। হায় হায় চিন্তা করলাম, আমরা বিমানে চড়ে আসলাম, এত দূরে এসে দেখতেছি, আর তারা মাইলকে মাইল কত দূরে গিয়েছে, কত কষ্ট করেছে ইসলামের জন্য। আবার শেষে গিয়ে 700 টুকরা হয়েছে, তবুও নবীর কালমা ছাড়ে নাই, অটল ছিল। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলে কষ্ট হয় না? বলে যে কেমনে একটু বলেন তো। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলে একবার খেয়াল করো যে মিশরের জমিনের মধ্যে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, যার চেহারা দেখে দেখে ওই এলাকার মেয়েরা পাগল হয়েছিল, জুলাইখাও পাগল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের প্রেমে। সবাই বলে, ও জুলাইখা, তুমি এমন কি দেখেছো ইউসুফের মধ্যে? বলে, তোমরা এখনো বুঝতে পারবে না ইউসুফ কেমন সুন্দর। বলে, এটা তো দাস একটা, বাজার থেকে কিনে এনেছে, এত সুন্দর কই? বলে, সুন্দর আছে, একবার তাহলে পরীক্ষা হয়ে যাক। সবাই দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে ছুরি দিল, আরেকটা ফল দিল, অথবা কেউ বলে পেঁয়াজ দিল, তোমরা কাটতে থাকবা, সামনে আসবে ইউসুফ, কিন্তু তোমরা ইউসুফের দিকে তাকিয়ে থাকবা। কাটতে আছে, এইবার ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিলেন, কই তোমরা ইউসুফকে তাড়াতাড়ি নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাম যখন আসলেন, দেখতে পেল এটা একজন মানুষ নয়, শুধু মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। সবাই দেখে দেখে এদিকে ফল কাটতেছে, কাটতে কাটতে হাত পর্যন্ত কেটে ফেলেছে। এইবার বলে, ইউসুফকে নিয়ে যাও। ও মিশরের মহিলারা, তোমরা এবার দেখো তোমাদের হাতের অবস্থা কি। দেখতে পেল হাত রক্তাক্ত, আঙ্গুল কেটে ফেলেছে। তোমরা বলেছিলে ইউসুফের মধ্যে কি আছে, ওই ইউসুফকে দেখে আমি পাগল কেন হয়েছি। এখন বলো তোমরা হাত কেটেছে কেন? বলে, আমরা তো জানি না। আমি এটাই বলতে চাইছিলাম, ইউসুফ এমন একজন সুন্দর ব্যক্তি, যার প্রেমে পড়ে তোমরা মাত্র একবার দেখেছো, তার চেহারার ঝলক তোমাদের দিকে পড়েছে, তোমরা অজান্তে হাত কেটে ফেলেছো। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলে, মিশরের মেয়েরা অজান্তে হাত কেটেছে, আর আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখে দেখে আরবের জমিনের যুবকেরা, আমার নবীর সাহাবীরা নিজেদের গর্দান কাফেরদের তরবারির নিচে দিয়ে দিয়েছে স্বেচ্ছায়। তারা দিয়েছে অনিচ্ছায়, এরা দিয়েছে স্বেচ্ছায়, কোরবান করে দিয়েছেন। এমন সুন্দর আমার নবী। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলে, ইউসুফ মাত্র তো আমার আল্লাহর সৃষ্টি, তাকে দেখে এমনি হাত কেটে ফেলেছে, আর আমার নবী তো সব চাইতে সুন্দর। আমার নবীর চেহারা যে দেখতে পারবে, সে তো অনায়াসে গর্দান দিয়ে দিতে পারবে। আর আমার নবীর যিনি সৃষ্টিকর্তা, আমার আল্লাহকে যদি কেউ দেখতে পারে, তোমরা একবার বলো গর্দান কাটলে খবর থাকবে কিনা? খবর থাকবে না। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলে, যখন একজন শহীদের, যখন একজন মুজাহিদের গর্দানের উপর তরবারি চলে, তখন আমার দয়াল আল্লাহর দিদার মিলে যায়। এই জন্য তাদের আর কষ্ট হয় না, আর কষ্ট হয় না। সবাই দৌড় দেয়, আমি আগে শহীদ হয়ে যাব। মুহাম্মদ দৌড় দিল, আগে আমাকে শহীদ করো। এবার ইব্রাহিম দৌড় দিল, না না, আমার ভাইকে আগে নয়, আমাকে আগে শহীদ করো, আমি আগে শহীদ হয়ে যাব। বলে, তোমরা কি পেয়েছো এখানে? কি মজা আছে, কি মজা আছে তোমরা বুঝতে পারবা না। যারা আহলে বাইতের মহব্বতে পড়েছে,
তারা জানে যখন গর্দানের উপর তরবারে চলবে, ওই তরবারে চলার আগে আমার দয়াল নবী মুস্তাফার দিদার মিলে যাবে। বুঝতে পারছেন কত শহীদ তারা হয়েছে, এমনি হয় না, নিয়ামত পেয়েছে বলে শহীদ হয়েছে। আর আলোচনার এদিকে যাব না। তো আজকে থেকে যদি কেউ যদি বলে সুন্নি সম্মেলনে যেও না, এখানে ওয়াহাবিরা মারতে পারে, যাবেন নাকি নাকি পালাবেন? ছাত্র সেনার ডাক আসলে যাবেন, ইসলামী ফ্রন্টের ডাক আসলে যাবেন। কারা কারা যাবেন হাত তুলে বলেন। আল্লাহু আকবার। আমরা রইসুদ্দিনকে হারাইছি, আমরা শহীদ হালিমকে হারাইছি, লিয়াকতকে হারাইছি, নুরুল ইসলাম ফারুকী হারাইছি, আর কতজনকে সুন্নিয়তের রণাঙ্গনে হারাইছি আমরা। এরা নির্দ্বিধায় গর্দান দিয়েছে। শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর চেহারা দেখলে বুঝতে পারবেন তিনি কার দিদার পেয়েছে। চেহারার মধ্যে এদিকে গলা কাটা, এদিকে চেহারার মধ্যে মুস্কি হাসি। আল্লাহু আকবার বলেন না? মুস্কি হাসি। আমার ধারণা, আমি নিশ্চিত আমার দয়াল নবী তাকে দেখা দিয়েছে। নবীজিকে দেখতে দেখতে হেসে হেসে চলে গিয়েছে। আজকে আমরা এই পটিয়া, এটা পটিয়া না, পটিয়ার জমিন থেকে আমার ভাইয়েরা আমাকে লোকেশন দিয়েছে। প্রথমে এরা আমার সাথে একটু দুষ্টুমি করেছে মনে হয়, ঠিক লোকেশন দেয় নাই। পটিয়া বলতে তো এখানে বুঝাই না, আসলে শেষ মাথা। এদিকে আমি জীবনেও আসিনি, না এত দামি ব্যক্তি আমি না। তো আমি কয়েকদিন আগে ক্লাসে গিয়ে বসলাম, সেখানে একটি কালাম লিখেছি বসে বসে, ওটা পড়ে আপনারা শুনিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। বিরক্ত হবেন নাকি? হ্যাঁ, এটা না পারা দুড়ির মারি ফেললাই ওয়া আজিয়ে গুঞ্জবের হাতে চিন্তা বাদ দিয়ে ফেলেন না। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাই সপরিবারে গর্দান দিয়েছে। কেন কেন দিয়েছেন? আশিক রাসূল বলে, জিন্দগি বখশ দে বন্দে গি খো আবেরো দিল হকে বচালি, वो मोहम्मद का प्यार नवासा, वो मोहम्मद का प्यार नवासा, जिसने सिजदे में गर्दन काटाली, बर्द जोली मेरे सरकार मदीना, लौट कर मैं न जाऊंगा खाली। सुभान अल्लाह। কেন দিয়েছে? নিজের জিন্দগিটা দিয়েছে আমার নবীর ইসলামকে কায়েম করার জন্য। वो मुहम्मद का प्यारा नवासा, ওই মুহাম্মদের দৌহিত্র নাতি যিনি সিজদার মধ্যে পড়ে নিজের গর্দানটাকে ইসলামের জন্য কুরবানি করে দিয়েছে। ওনার কথা বলতে বলতে একটি কথা লিখে ফেললাম। চলেন আমরা এটা পড়ি। সবাই পারবেন? একটু পারবেন? 5টা মিনিট পারবেন ইনশাআল্লাহ? বাবা যারা পারবেন একটু ডান হাতটা তোলেন তো। সবাই তুলতে হবে, সবাই তুলতে হবে। আপনারা আর না আসতে বললে কোনোদিন আসবো না, কিন্তু আজকে অন্তত হাতটা তোলেন। সবাই একটা হাত টানে বলেন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন। পারবেন এভাবে হাত তুলতে বলতে হবে? আর হাত তুলতে বলতে হবে। সালাম দেওয়ার সময় ডান হাতটা তুলে হাসান এবং হুসাইনকে সালাম দেব, শুধু হুসাইনকে না, হাসানকে দেব। পারবেন ইনশাআল্লাহ? একসাথে আসসালাম ইয়া হাসান, আসসালাম, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম, আসসালাম ইয়া, আসসালাম,
এইবার হাতটা নামান, এই কালামটা এবার পড়ি, বাংলা কালাম সবাই পারবে ইনশাল্লাহ। দিনের তরি রাখতে দড়ি, দিনের তরি রাখতে দড়ি, কাটাই হুসাইনের গলা, ইয়া শহীদে কারবালা, বালা ইয়া শহীদে কারবালা, কারবালা। দিনের তরি রাখতে দড়ি, দিনের তরি কাটায় হোসাইনের গলা, ইয়া শহীদে, সবাই সবাই, কারবালা ইয়া শহীদে কারবালা। এজিদিরা কি করলি, দুধের শিশু শহীদ করলি, ঠিক না? এজিদিরা কি করলি, দুধের শিশু শহীদ করলি, রোজ হাসরে বাঁচবি না কেউ, রোজ হাসরে বাঁচবি না কেউ, রোজ হাসরে বাঁচবি না কেউ, বিচার করবেন রব্বানা, ইয়া শহীদে কারবালা, ইয়া শহীদে কারবালা। হোসাইন ছিলেন হকের বাতি, শির দিয়েছেন দিনের প্রতি, ঠিক না? দুই হাত বরাবর, ঠিক না? হক বরাবর রেখেছে, ওই বাতিলের কাছে মাথা নত করেন নাই, তিনি আমাদের বাদশাহ হোসাইন, ঠিক না? মেরা হুসাইন বাদশাহ, ঠিক না ভাইয়ের আমার? হোসাইন ছিলেন হকের বাতি, দিন দিয়েছেন দিনের প্রতি, হোসাইন ছিলেন হকের বাতি, শির দিয়েছেন দিনের প্রতি। কোটি উম্মত পার হইবে, কোটি উম্মত, কোটি উম্মত রক্তের ফোঁটার বদলা, ইয়া শহীদে, ইয়া শহীদে কারবালা, ইয়া শহীদে। নবীজির আগের বাণী, শহীদ হয়ে যাবেন তিনি, ঠিক না? আমার নবী তো আগে বলে দিয়েছেন, নবীজির আগের বাণী, শহীদ হয়ে যাবেন তিনি, জান দিয়েছেন ঈমান দে নাই, জান দিয়েছেন, জান দিয়েছেন ঈমান দে নাই, ৭২ জন কাফেলা, ইয়া শহীদে, ইয়া শহীদে কারবালা, ইয়া শহীদে কারবালা। দিনের তরি রাখতে দড়ি, দিনের তরি কাটায় হুসাইনের গলা, ইয়া শহীদে কারবালা, ইয়া শহীদে কারবালা, ইয়া শহীদে বালা, ইয়া শহীদে কারবালা। শেষবারের মতো দুই হাত তুলে বলেন না, আসসালাম ইয়া হুসাইন, জোরে আসসালাম ইয়া হুসাইন, ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হাসান, আসসালাম ইয়া হাসান, জোরে জোরে, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন। আল্লাহুম্মা আগনিনা বিল ইলমি ওয়া যায়িননা বিল হিলমি ওয়া আকরিমনা বিত তাকওয়া ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা, অত্র এলাকার সমস্ত ভাই বোনদের মহাব্বতে যারা আহলে বাইতকে ভালোবাসে, তাদের অর্থায়নের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে আজকে আজিমুশান নূরানি সদাই কারবালা মাহফিলকে তুমি কবুল করে নাও। আমরা তওবা করছি, আমরা জীবনে গুনার ধারে কাছে যাব না। আল্লাহ দয়া করো, আমাদের তওবাকে কবুল করে নাও। আজকের এই মহান দিনে তোমার কতগুলো প্রিয় প্রিয় বন্ধুদের, নবীদের ফরিয়াদ কবুল করেছ। আল্লাহ দয়া করে আমাদের ফরিয়াদ কবুল করে নাও। আমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দাও। ও দয়াল আল্লাহ,
যে আহলে বাইতকে তুমি পবিত্র রেখেছো, আল্লাহ এই আহলে বাইতের ওসিলায় দোয়া চাচ্ছি, আমাদের প্রত্যেকের আম্মা আব্বার গুনাহ মাফ করে দাও। আজকের মাহফিলে যা কিছু তেলাওয়াত হয়েছে ভুল ত্রুটি মাফ করে কবুল করে সবগুলো কোটি গুণ বাড়াইয়া এত্র এলাকার ভাই বোনদের পক্ষ থেকে, বিশেষ করে যারা মাহফিলের ইন্তজাম করেছে ওনাদের পক্ষ থেকে, উলামায়ে কেরামদের পক্ষ থেকে দয়াল নবী মায়ের নবীর নূরানি কদম মুবারকে হাদিয়া পৌঁছাইয়া দাও। সমস্ত নবী রাসূলের দরবারে পৌঁছাইয়া দাও। আমার নবীর সাহাবায়ে কেরাম যারা মক্কায় মুআজ্জামার মদিনাতুল মুনাওয়ারার অলিতে গলিতে শহীদ প্রত্যেকের দরবারে পৌঁছাইয়া দাও। বিশেষ করে আমার দয়াল নবীর দুই কলিজার টুকরা নাতি ইমাম হাসান ইমাম হুসাইনের দরবার পাকে সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ ওই নামদারি মুসলমানরা তো নবীর পরিবার চিনে নাই, জান্নাতের পথে যাওয়ার তাদের সেই তকদিরে জুটে নাই, আহলে বাইতকে চিনে নাই, ভালোবাসতে জানে নাই। আল্লাহ তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া, অন্তত আমরা গুনাহগার হলেও আহলে বাইতকে চিনতে পেরেছি। আল্লাহ সেই সুযোগটা দান করেছে বলে তোমার দরবারে কোটি শুকরিয়া। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আহলে বাইতের সাথে দেখে জান্নাতের মধ্যে যাওয়ার আমাদেরকে সেই তাকদীর দান করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করো। আজকের মাহফিলে সব সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, উম্মুল মুমিনিন, তামাম আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বিশেষ করে কারবালার জমিনে যারা শাহাদাতের পেয়ালা পান করেছে প্রত্যেকের দরবারে সওয়াব পৌঁছে দাও। গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর দরবারে পৌঁছে দাও। ইমামে আজমের দরবারে পৌঁছে দাও। गरीब नवाज आला हजरत दरबार पहुंचे दाओ। मजबंडा दरबार, जोहादी दरबार, वशकाली गलीफुर दरबार, मिर्जगिल दरबार शरीफ, अल्लाह सईद अवशस बिरते शदर कबला काब अब्दुर रहमान चौरबी रहमतुल्लाह दरबार साहब पहुंचे दाओ। अल्लाह एरकम शुहादाए करबलार महफिलेर पहुंच जिने देखाइছে अल्लामा जलालुद्दीन अल कादिर रहमतुल्लाह दरबारे पहुंचे दाओ। हुजूर मकाम के कियामत पर्यন্ত बुलंद করে দাও। रब्बुल आलामीन दया करो। इमाम हाशिमी अल्लामा नईम रहमतुल्लाह अलैहि, अल्लाह शेर बांग्ला फखर बांग्ला रहमतुल्लाह अलैहि, আমার মুর্শিদ করিম শাহজাবি সৈয়দ দাইমুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, এইভাবে পটিয়ার জমিনের শাহ হাসান আলী রাহমাতুল্লাহ আলাইহি, আমার স্বামী কিসা করে উল্লাহ শাহ, तमाम বুজুর্গানে কেরামের দরবারে সওয়াব পৌঁছে দাও। আমাদের মেহেরবান আম্মা আব্বা যারা ইন্তেকাল করেছে, আল্লাহ গভীর রাতে গিয়ে অনেকে মাকে মা বলে ডাকতে পারবে, দরজা খুলে দেবে, বাবাকে বাবা ডাকতে পারবে। আল্লাহ আমাদের মধ্যে এমন কতগুলো তোমার বান্দারা কেন হাত তুলেছি যারা আমাদের মা আমাদের বাবাকে হারাইছি, জানে না কবর জগতে তুমি কেমন আপ্যায়ন করতেছো। আল্লাহ তুমি তো শিখাই দিছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মোলা রে, তারা যেইভাবে আমাদের আদর যত্ন করেছে, আল্লাহ তুমি চাইলে কবরের মধ্যে তাদেরকে যত্ন সহকারে রাখতে পারো। আমাদের মা বাবার পক্ষে দোয়া করতেছে, আল্লাহ আমাদের প্রত্যেকের আম্মা আব্বার কবরের মধ্যে জান্নাতের নিয়ামত দান করে দাও। যত মুরব্বিরা এলাকার চতুর্পাশে শায়িত আছে, মসজিদের চতুর্পাশে প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন অত্র এলাকার মধ্যে ঘরে বাইরে মেডিকেলে অনেকে অসুস্থ অবস্থায় জীবন যাপন করতেছে, দয়া করে মেহরবানি করে সবার জিন্দেগি নসিব করে দাও। মা ফাতিমাতুজ জাহরার ওসিলায় দোয়া চাইলে নাকি সেবা পাওয়া যায়। ও মওলা, মা ফাতিমাতুজ জাহরার সম্মানের কথা বলা হয়েছে, আল্লাহ মা ফাতিমাতুজ জাহরার ওসিলায় দয়া করে সেবা দান করে দাও। মা ফাতিমাতুজ জাহরার ওসিলায় মরে যাওয়া, শহীদ হয়ে যাওয়া ইমাম শের বাংলাকে যদি জিন্দা করতে পারো, আল্লাহ মা ফাতিমাতুজ জাহরার ওসিলায় আমাদের অসুস্থ শরীরটাকে মেহেরবানি করে সুস্থ করে দাও। আল্লাহ আজকে মাহফিলের সভাপতি মহোদয় আলহাজ মাওলানা ইসমাইল খান আল কাদেরী হুজুর কেবলার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। যারা আয়োজন করতেছে মাহফিল, মেহেরবানি করে প্রত্যেকের আমলে হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, দম দৌলতের মধ্যে, আমল নামার মধ্যে বরকত দান করে দাও। যারা মাহফিলের মধ্যে এসেছে, আল্লাহ কারা কি চাচ্ছে তুমি আল্লাহ আলিমুল গায়ব জানো, দয়া করে আমাদের প্রত্যেকের কালি চুগলিকে ভরপুর করে দাও।
ও রব্বুল আলামিন, তোমার দরবারে একটি চাওয়া পাওয়া, জীবনে যা কিছু করি না কেন অন্তত আহলে বাইতের বিরুদ্ধে যাতে আমাদের মন না যায়, আহলে রসুলের বিরুদ্ধে যাতে মনটা না যায়, আমার নবীর সম্মানের বিরুদ্ধে যাতে কোনো আঘাত না করি। গুস্তাখে রসুল গুস্তাখে বনি বানাইয়া আমাদের কবর নিও না মাওলা। নবীর গোলাম বানিয়ে, নবীর গোলাম হয়ে আহলে বাইতের প্রেমিক হয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখিও আল্লাহ। আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে আল্লাহ, পরবর্তী প্রজন্মকে এই মাহফিলটা ধরে রাখার তুমি সেই তৌফিক দান করে দাও। যেইভাবে দ্বন্দ্বলতের টাকা পয়সার আঞ্জাম দেওয়া দরকার সবাইকে দেওয়ার তুমি তৌফিক দান করে দাও। অত্র এলাকার যারা প্রবাসী আছে প্রবাসী জীবনকে কামিয়াবি দান করে দাও, হায়াতে তাইয়্যিবা তাওয়িলা দান করে দাও। যারা বেনামাজি আছে প্রত্যেককে নামাজি বানাইয়া দাও, বেনামাজিদেরকে নামাজি বানাইয়া দাও। জান্নাতের পথে হাঁটার তুমি তৌফিক দান করে দাও। ও মাওলা, জীবনের মধ্যে দ্বন্দ্বলত না দাও, তোমার দরবারে নালিশ করব না। ইজ্জত সম্মানের আল্লাহ অধিকারী না বানাও, নালিশ করব না। আল্লাহ কিছু না দিলেও, ফকির মিসকিন কাঙ্গাল বানাইলেও আল্লাহ একটা জিনিস অন্তত দান করিও, মরে যাওয়ার আগে, প্রাণ পাখি উড়ে যাওয়ার আগে আমার দয়াল নবী মুস্তাফার নূরানি চেহারা মুবারক একবার দেখার তৌফিক দান করে দিও আল্লাহ। জীবনে পাবো কি তো মার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। ও মাওলা, আমাদেরকে এই সহায় কারবালা মাহফিলকে কেন্দ্র করে সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী 1 মাস পরেই আল্লাহ 12 রবিউল নূর শরীফ আসবে, রবিউল আউয়াল শরীফকে তাজিম করার জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে দেন। যেখানে যেখানে জশ্নে জুলুস হবে সেই জশ্নে জুলুসে আমাদেরকে সশরীরে গিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ তার আগে আমাদেরকে অসুস্থ দেহটাকে সুস্থ বানাইয়া দাও। আল্লাহ আমাদের হুজুর কেবলা বাংলার জমিনে আবার তো শিবিরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান আরো উচ্চ আওয়াজে বুলন্দ করতে পারবো আল্লাহ, সেই হায়াতে তাইয়্যিবা তাওয়িলা দান করে দাও। আল্লাহ হুজুর কেবলার শরীরকে সুস্থ এবং শক্তিবান বানাইয়া দাও। আল্লাহ আমরা যাতে ভক্তবিন্দু যারা আছি আবার যাতে ওনার সাদারতে জশ্ন জুলুস করতে পারে সেই তৌফিক দান করে। আখিরি ফরিয়াদ জীবনে একবার হল হজ্জে বাইতুল্লাহ জিয়ারত মুস্তাফা নসিব করাইয়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।